জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে পর্বটি আমি সাজিয়েছি শরীরের ফ্লেক্সিবিলিটি নিয়ে। আজকের পর্বটি আমি চেষ্টা করেছি এমন কিছু এক্সারসাইজ রাখতে যেটা কিনা করলে শরীরের এক্সারসাইজ তো আমরা করব, এক্সারসাইজের কোনো বিকল্প নাই, কিন্তু মানে আমাদেরকে আগে এটা মাথায় রাখতে হবে যে এক্সারসাইজের আগে আমরা এমন কিছু এক্সারসাইজ করব বা এমন কিছু শরীরের মানে কিছু ওয়ার্ম আপ করব বা এক্সারসাইজ করব তো যাতে আমাদের শরীরটা ফ্রি হয়ে যায় আর শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে। তাতে কি হবে, আমাদের এক্সারসাইজ করতে অনেক সহজ হবে এবং এটার ইফেক্টটা আমরা বেশি পাবো। হয় না একটা মানে মানে এক্সারসাইজের আগে একটা প্রিপারেশন আর কি, প্রিপারেশন এই আর কি। তো আসেন দেখি শুরু করা যাক। প্রথমে আমি যে এক্সারসাইজটা দেখাবো এটার জন্য আমাদের এই আসনে বসতে হবে। সেটা হলো ডান পাটা সামনে থাকবে, প্রত্যেকেই তার ডান পাটা সামনে রাখবে এবং বাম পাটা পিছনে এবং ডান পাটা তারপরে, তাই এরকম। হ্যাঁ, যতটুকু ক্লোজ করে আনা যায় আর কি। তারপরে আমরা হাতটা এখানে রেখে জাস্ট ডান হাতটা, আমি কি বলেছি প্রথমেই যে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য বা শরীরটাকে একটু প্রিপেয়ার করার জন্য। ইয়োগা তো আমি বেশ কিছু দেখিয়েছি, কিন্তু আমি মনে করি ওই এক্সারসাইজটা করার আগে আমাদের হঠাৎ করে কি হয়, ওই ইয়োগাতে চলে গেলে মানে দেখা যায় মাংসপেশিতে টান লাগে বা কোনো ইনজুরি হয় বা ঘাড় লক হয়ে যায়, এরকম অনেক সময় হয়। তো আগে এক্সারসাইজটা করার আগে আমরা একটু এই এক্সারসাইজগুলো করব যা কিছুদিন, যাতে আমাদের শরীরটা একটু ফ্রি হয়ে যায়। আমাদের শরীরটা হয় কি, ফ্রি শরীরে যে কোনো ধরনের যে এক্সারসাইজই করা হোক তখন না কষ্টও হয় না আর শরীরটা জিনিসটা নিতে পারে। তো যাই হোক, হাতটা এখানে রেখে প্রথম এক্সারসাইজ যেটা, হাঁটুর উপরে হাত রেখে আমরা ঘুরে যাব। হ্যাঁ, ঘুরে ডান হাতটা পিছনে চলে যাবে, বাম হাতটা এখানে আসবে, জাস্ট এরকম যতদূর টুইস্টের মানে ডান হাতটা পিছনে চলে যাবে আর আমরা চেষ্টা করব যত দূর আমরা পিছনে ঘুরতে পারি, মানে পিছনের দিকে তাকাবো। 1 2 3 4 5 6, এরকম করে কমপক্ষে 15 বার। নাম্বার 2 হচ্ছে হাত দুটোকে এখানেই থাকবে এবং এই আসনেই বসে থাকবো। আমরা যদি পা দুটো কেউ যদি এইভাবে করে না বসতে পারেন, মানে এইভাবে যদি কষ্ট হয়, অ্যাকচুয়ালি ইয়োগার মেইন ইয়েটা হচ্ছে গিয়ে এইভাবে মূলাধারা চক্রের কাছে, যত কাছে মানে এই সেন্টার থেকে পা যত কাছে এনে রাখা যায় তত জিনিসটা মানে উপকারী, সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যই। তো এই হলো আমাদের হাতটা এখানেই থাকবে। করতে হবে আমাদের ডান হাতটা এইভাবে মানে সাইডে রাখতে হবে, এইভাবে সোজা কনুটা দিয়ে হাতটা সোজা। আর চেষ্টা করব আমাদের এই পাটা যেন উপরের দিকে না উঠে যায়। হ্যাঁ, এই পর্যায়ে থাকবে। আর আমাদের কি হবে, বাম হাতটা জাস্ট এদিকে চলে যাবে। 1, সেম ভাবে 2 3 4। এই এক্সারসাইজটা করতে নিলে কি হয়, যে আমাদের যে এই সাইড ধরে, এই সাইড প্লাস হচ্ছে কি আমাদের মেয়েদের একটু বেশি এই সমস্যাটা হয় যে সাইড থেকে একটা ফ্যাট বের হয়। হ্যাঁ, যেটা দেখতে খুবই বাজে দেখায়। আর এটা সৌন্দর্যের ক্ষেত্রে তো মানে একটাই, আর এরকম সাইড ফ্যাট
এটা খুবই একটা বিব্রতিকর মানে ফেস করতে বিব্রতিকর একটা বিষয়। তো যাই হোক, এই এক্সারসাইজটা করলে এই সাইডের ফ্যাটটার প্রতি অনেক প্রেসার পড়ে, বিশেষ করে এখানে এবং আমাদের আর্ম মানে হাতের নিচে যে আমাদের যে ফ্যাটটা হয় সেই ফ্যাটটার প্রতি বেশি প্রেসার পড়ে। এভাবে করে আমরা 15 বার করব, কমপক্ষে 15 বার। হ্যাঁ, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। এজন্য আমরা এই সেম আসনে বসে আমরা আস্তে করে হাতটাকে উপরের দিকে তুলে ফেলবো। হ্যাঁ, উপরের দিকে তুলে আমরা কি করব, হাতটাকে আস্তে করে সামনের দিকে নিয়ে আসবো, কিন্তু নিঃশ্বাসের দিকে খুব খেয়াল রাখবো যে আমরা নিঃশ্বাসটা খুব ফিল করে করে নিব। মানে আর আমাদের জয়েন্ট গুলোর প্রতি খুব খেয়াল করবো যে আমাদের হাত, কোমর, এলবো, ফিঙ্গার মানে সব জয়েন্ট গুলোর দিকে খেয়াল করব যে মানে এখানে কোনো ধরা বাঁধা কোনো নেই, যে যতটুকু পারে। হ্যাঁ, কেউ হয়তো বা এতটুক পারবে, কেউ এতটুক পারবে। চেষ্টা করতে হবে আস্তে আস্তে করে হাতটাকে সামনের দিকে নিয়ে যেতে, এবং আসনটা কিন্তু এটাই থাকবে, এই আসন ভাঙা যাবে না, হাতটা সামনের দিকে থাকবে। আস্তে আস্তে আমরা কি করব, মাথাটাকে নিচু করে ফেলবো, আবার আমরা আস্তে করে সেন্টারে চলে আসবো। এই আসনটাতে কি হয়, আমি একবার দেখিয়েছি, প্রয়োজনে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, হাতটাকে উপরের দিকে তুলবো। যখন আমরা উপরের দিকে তুলবো, আমরা একটু উপরের দিকে তাকাবো, দেন আমরা হাতটাকে আস্তে করে সামনের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, যে যেমন কিন্তু আসনটা কিন্তু এইভাবে যত ক্লোজ করে রাখা যায়, পায়ের ফাংশনটা কিন্তু নড়বে না, একদম এভাবেই থাকবে। হাতটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে, যে যতটুকু পারে, যার যতটুকু শরীর সাপোর্ট করে। তো আস্তে আস্তে করে হাতটাকে সামনের দিকে নিব, আর আমরা কি করব, মাথাটাকে নিচের দিকে নিয়ে যাব। এই পর্যায়ে আমরা একটু সময় নেব এবং ফিল করব আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টকে, আমাদের নিঃশ্বাসকে, আমাদের রিদমকে, সব কিছু একটু বোঝার চেষ্টা করব, ফিল করার চেষ্টা করব। দেন নিঃশ্বাস ছেড়ে আমরা আবার সেন্টারে চলে আসব। এই আসনটার মাধ্যমে আমাদের মেন্টাল অনেক হয় না যে খুব একটু প্যানিক, মানে নিজেকে সেন্টারে নিয়ে আসার জন্য এই এক্সারসাইজটা অনেক উপকারী হয়। নিজেকে আসলে আমাদের কষ্ট কখন হয়, আমাদের কষ্টটা কিন্তু আমরাই তৈরি করি। তো কিভাবে তৈরি করি, আমরা বিক্ষুব্ধভাবে যখন চলাফেরা করি, দ্যাট মিনস আমরা বলে না অনেকে যে বেপরোয়া হয়ে আমরা চলি, কেউ হয়তো বা একটু ডেসপারেট টাইপের, কোনো কিছু আইন মানে না। একটা গাড়ি চলতেও তো তার কিছু আইন কানুন মানতে হয়, ট্রাফিক আইন না মানলে কি হবে, সে অ্যাক্সিডেন্ট করবে। এরকম আমাদের মনেরও কিন্তু একটা গতি সীমা আছে। তো এই আসনটার মাধ্যমে আমাদের মনটাকে আমরা কেন্দ্রীভূত করতে পারবো, মানে সেন্টারে নিয়ে আসতে পারবো। দেখা যায় মন চাচ্ছে এটা ভাবছি, মন চাচ্ছে এটা করতেছি। হ্যাঁ, এতে কি হয়, এতে নিজেরই ক্ষতি হয়, কারণ আমাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদেরই, তাই না? মানে প্রত্যেকের নিজেকে মানে ম্যানেজ করা বা নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজেকে সংযত রাখা। বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নিজের প্রতি আমরা ফোকাসটা কম দেই, অন্যে কি করছে, কে মানে কিভাবে হাঁটছে, কি পড়ছে, এগুলোর প্রতি আমাদের যথেষ্ট মানে ফলো আপ আছে, কিন্তু নিজের প্রতি নেই। তো এই এক্সারসাইজটা করলে দেখা যাবে একটা কাজের আমি বসবো, তো তার আগে আমি এইটা করতে পারি, আমার এক্সাম আগামীকাল, আমি এটা
খুব খুব যত্ন নিয়ে একটু মানে যেখানে একটু শব্দ থাকবে না, একটু নিরিবিলি, হ্যাঁ, নিজের মতো করে। আর অ্যাকচুয়ালি এই এক্সারসাইজটা সকালবেলা যদি কেউ ঘাসের উপর করতে পারে, এটা হলো সবচেয়ে ভালো, সকালে একটু ঘাসের উপরে। আর ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে অনেক রোগের উপশম হয়। এখন আমাদের যান্ত্রিক জীবনে আমরা নেচার থেকে অনেক দূরে সরে যাচ্ছি, বিধায় আমাদের এত শারীরিক সমস্যা বা জটিলতা, যেটাই বলি না কেন, এগুলো তৈরি হয়েছে। আর আমরা চাইবো সবসময় যাতে নেচার একটু কাছাকাছি থাকা। তো তাতে কি হবে, আমরা একটু সুস্থ থাকবো। যাই হোক, আমি কথা অনেক বলে ফেললাম। তো এইটা হলো থার্ড এক্সারসাইজ। ফোর্থ এক্সারসাইজ, এখন আমি ফোর্থ এক্সারসাইজটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই এক্সারসাইজটা মেয়েদের জন্যই, ছেলেদের জন্য না। এই এক্সারসাইজটার মাধ্যমে এই যে আমাদের বসাটা, এই বসাটার মধ্যেই হচ্ছে গিয়ে অনেক কিছু ডিপেন্ড করে। লাইক আমাদের কি বলে, আমাদের মেয়েদের প্রতি মাসে মেনস্ট্রুয়েশন, আমাদের বাচ্চা হওয়ার বিষয়টা, তারপর আমাদের কনজুগাল লাইফ, আমাদের হরমোনাল একটা ব্যাপার, সবকিছুই আমাদের লোয়ার অ্যাবডোমেন পেটের তল পেটে বলতে যেটা বোঝায়, আমাদের নাভির নিচে এই সিস্টেমটাই মেইনলি এখানে আছে জড়িত। তো এই এক্সারসাইজটা হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। সেটা হলো এই যে বসাটা, এবং এই বসাটা আমরা যখন বসবো তখন আমরা জাস্ট পায়ের ইয়েটা একটু চিন্তা করে দেখেন কতটুকু গ্যাপ আছে। হয়তোবা যদি যারা একদম ফার্স্ট বিগিনার, তারা এইভাবে বসতে পারবে না, তারাই চাইলে একটু পিছনে কুশনের সাপোর্ট নিতে পারে। এবং বসতে হবে এভাবে, হাতটা বেঁধে জাস্ট এই যে আমাদের কনুই দিয়ে আমাদের এই জায়গাটা, পায়ের এই দুই সাইডটাকে প্রেস করতে হবে। হ্যাঁ, প্রেস করে যতদূর ঠেলে নেওয়া যায়। এখন যার যেরকম শারীরিক সেই অনুযায়ী সে করতে পারবে। করে জাস্ট একটা ডিপ ব্রেথ নিয়ে, গভীর নিঃশ্বাস নিয়ে আবার আস্তে আস্তে ছাড়তে হবে। হ্যাঁ, এইটা এবং এই পর্যায়ে বসে আমরা জাস্ট কি করব, আমাদের এই যে পায়ের যে সামনে বড় আঙুলের নিচে একটু হাতের আঙুলটা দিয়ে আমরা জাস্ট এরকম করে একটু উপরের দিকে উঠে যাব। উঠে যে পা সোজা করতে পারে ওকে, হ্যাঁ, তবে পাটা সোজা করতে পারাটা একটু কঠিন হয়ে যায় যারা একদম বিগিনার, তাদের জন্য বলছি। করে আবার আমরা বসবো, আবার আমরা উঠবো। জাস্ট এই 2 3 4 5 6 7 8 9 10। এই পর্যায়ে বসে যখন বারবার এরকম উপর নিচু করে, তখন যখন এইরকম করে বসে এরকম, তখন দেখবেন যে প্রথমবার যখন বসছি যে কষ্টটা ছিল, এই টাইমে বসলে সেই কষ্টটা থাকে না। এই টাইমে এরকম করে বসে আবার জোরে জোরে দীর্ঘশ্বাস। যাদের মেনস্ট্রুয়েশনের সময় অনেক বেশি হয় না, পেটে ব্যথা হয় অনেক মেয়েদের, এই এক্সারসাইজটা করলে তাদের পেটের ব্যথা কম হয় বা এটা রেগুলার হয়। এটা মেয়েদের জন্য, এই যে এক্সারসাইজটা দেখালাম, এটা মেয়েদের জন্য খুবই জরুরি। এটা যার সমস্যা আছে সেও করবে, যার নাই। অ্যাকচুয়ালি আমরা কি চাই, আমরা চাই যে আমাদের, এটা তো ন্যাচারাল একটা নিয়ম, এইজিং এর সাথে সাথে আমাদের মনোপজ হবে, অনেক শারীরিক হরমোনাল ইমব্যালেন্স আসবে, কিন্তু ওটাকে আমরা কেউ করতে পারবো না, রুখতে পারবো না, বা ওটার কোনো সুযোগই নেই। কিন্তু আমরা এটাকে স্লো ডাউন করতে পারি এক্সারসাইজের মাধ্যমে, খাদ্য অভ্যাসের মাধ্যমে। ডিসিপ্লিন মেনে চলতে হবে, এক্সারসাইজ করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। এর মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।